হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম। এটা বানানোর জন্য প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিলাম 2 কাপ ময়দা। তার মধ্যে অ্যাড করলাম সামান্য পরিমাণে নুন এবং 4 চামচের মতো ঘি এবং ভালো করে এবার এটাকে মিশিয়ে নিলাম। দেখো, ভালো করে ময়াম দিলেই কিন্তু জিনিসটা খুব ভালো হবে। দেখো, যেরকম আমি দেখাচ্ছি ঠিক এরকম। তারপরে 1 কাপের হাফ কাপ জল আমি অ্যাড করে এটাকে একটা ডো বানাবো। ডোটা যেন এরকম সুন্দর নরম হয়। এবার কড়াইয়ে 1 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখনই গ্যাস জ্বালাইনি। এর মধ্যে অ্যাড করেছি 4 চামচের মতো গুঁড়ো দুধ এবং এটাকে এমনভাবেই মেশাতে হবে যেন কোনো লাম্প না থাকে। এবার আমি গ্যাস জ্বালিয়ে দুধটাকে ক্রমাগত নাড়তে থাকবো আর অ্যাড করে নেব 4 চামচের মতো গুঁড়ো চিনি। তোমরা নর্মাল চিনিও অ্যাড করতে পারো, আমি গুঁড়ো চিনি অ্যাড করেছি এবং ক্রমাগত কিন্তু এই দুধটাকে নাড়তে হবে। এবার অ্যাড করে নেব এলাচের গুঁড়ো। ক্রমাগত কিন্তু নেড়ে যেতে হবে, না হলে কিন্তু নিচে এবং সাইডে লেগে যাবে। দেখো, দুধটা কিন্তু ঘন হয়ে এরকম ক্রিমি একটা শেপ নেবে। আমি কড়াই থেকে এটা ফ্রাইং প্যানে ট্রান্সফার করে নিয়েছি। দেখো, আমার কিন্তু ক্ষীরটা রেডি হয়ে গেছে। এবার দেখো, ওই ডো থেকে আমি লেচি করে লুচি যেরকমভাবে আমরা বেলি ছোট ছোট করে, ওরকম করে একটা শেপ করে নিতে হবে। এরপরে হাতে একটু জল নিয়ে ধারগুলোকে এইভাবে লাগিয়ে নিতে হবে। পুরো গোল করে আমি এই জলটাকে লাগিয়ে নিলাম। এরপরে মাঝখানে পুরটা দিয়ে আমি যেভাবে র্যাপ করব ঠিক এইভাবে র্যাপ করে নেবে। এই স্টেপটা কিন্তু খুব ভালো করে ফলো করবে, তাহলেই কিন্তু অ্যাকচুয়ালি তোমরা শেপটা পাবে। দেখো, এইবার দুধারেও আমি এইভাবে জল লাগিয়ে এটাকে উল্টো করে ভাঁজ করে নেব এবং মাঝখানে লাগাবো একটা লবঙ্গ। বলো তো দেখি, এটা আমি কি বানাচ্ছি? হ্যাঁ বন্ধুরা, ঠিক গেস করেছো, আমি এটা বানিয়েছি লবঙ্গ লতিকা। এবং ফ্রাইং প্যানে ভালো করে তেল গরম করে একটা একটা করে আমি ফ্রাই করতে দেব। এগুলো কিন্তু ডিপ ফ্রাই হবে এবং প্রত্যেকটা ব্যাচ ভাজতে কিন্তু 20 থেকে 30 মিনিট সময় লাগবে। এবার আরেকটা পাত্রে আমি 2 কাপ জল, 1 কাপ চিনি আর সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে শিরা বানানোর জন্য রেখে দিলাম। দেখো, আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ওই শিরার মধ্যে দিয়ে এটাকে ভালো করে রসে চুবাবো। দেখো, ঠিক এরকমভাবে রসের মধ্যে কিন্তু এপিট ওপিট করে 1 মিনিটের মতো কিন্তু প্রত্যেকটা লবঙ্গলতিকাকে ভিজিয়ে রাখতে হবে, তাহলেই ভালো মতো রস ঢুকবে। আমার তো লবঙ্গলতিকা রেডি। তোমরা কে কে লবঙ্গলতিকা খেতে ভালোবাসো আর রেসিপিটা কেমন লাগলো জানিও। টাটা।